বিজেপি আর ইডি বলছে আইপ্যাকের অফিসে যা হয়েছে সেটা একদম নিছক তদন্ত, কিন্তু কয়েকটা প্রশ্ন আছে যেগুলো উত্তর না দিলে এটা বিশ্বাস করা একদমই কঠিন। প্রশ্নগুলো কি কি চলো দেখি। প্রথমে ভাবুন, আইপ্যাকের অফিস শুধু কলকাতাতেই না, দিল্লি, মুম্বাই, বড় বড় শহরের মতো, এমনকি নরেন্দ্র মোদীর বাড়ির পাশেও আইপ্যাকের অফিস আছে। সেগুলোতে রেড না করে ডাইরেক্ট একদম কলকাতার অফিসে কেন রেড করতে এলো? এবার দ্বিতীয় বিষয়টা দেখি। বলা হচ্ছে যে এই কেসের সূত্র হচ্ছে 2020 সালের কয়লা দুর্নীতির বিরুদ্ধে, কিন্তু 2020 সালের দুর্নীতির জন্য হঠাৎ করে 2026 সালে কেন এই কেসটার কথা মনে পড়লো আর এত ইম্পর্টেন্ট হয়ে উঠলো? কেননা ভোট যত কাছে আসছে ইডি তত সক্রিয় হচ্ছে। এখন আসল প্রশ্ন হচ্ছে 2020 সালে আইপ্যাকের সাথে অনেক পরিচিত মুখ যুক্ত ছিল, তার মধ্যে যে প্রধান ছিল যেমন প্রশান্ত কিশোরে। যদি কেসটা দখলকারী হয় তাহলে সবাইকে কেন ধরছে না, কেন একজনকেই নিশানা করা হচ্ছে? এই তিনটে প্রশ্ন একসাথে রাখলে একটা আলাদা ছবি স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। এটা সাধারণ তদন্ত বলে মনে হয় না, এটা মনে হচ্ছে যে বাংলার ভোটের আগে তৃণমূল কংগ্রেসের ইন্টারনাল যে প্ল্যানিং, পার্টি প্ল্যানিং আছে সেগুলো চুরি করার ধান্দা। এই প্রশ্নগুলো তুমি যদি গুরুত্বপূর্ণ মনে করো তাহলে এই ভিডিওটা শেয়ার করো যাতে সবাই এই সত্যটা জানতে পারে। আর এরকম আরো ইনফরমেটিভ ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।